হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে চলে এসেছি আনাদার ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে বর্ষাদির গায়ে হলুদ। হ্যাঁ, অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ মাঝখানে অনেকগুলো দিন অনেক রকম কারণে আমি ব্লগটা করতে পারিনি। তো চলো আজকে গায়ে হলুদের সকালের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে তোমরা দেখতেই পেলে আমি বিয়েবাড়ি ভেন্যুতে চলে এসেছি, কিন্তু এখানে এসে দেখি যে বিয়ের কোণে এখানে নেই, সে গেছে ফটোশ্যুট করতে। তো এখানে এসে আমার দিদির সাথে দেখা হয়ে যায়। তো দিদি বলে চলো আমরা দুজনে আগে খেয়ে নিই, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো, তো জলখাবারটা খেয়ে নিই আগে। তো আমরা বসে গেছি খেতে। তো খেতে খেতেই দেখি বিয়ের কোণে চলে এসছে। দেখো তো কেমন লাগছে বর্ষাদিকে। তারপরেই কোণে তার নিতকনের সাথে কিছু ছবি তুলে নিচ্ছে। নিতকনে তার নিজের বোনই হয়েছে। আমরা এখানে বসে আছি, কারণ এখনও গায়ে হলুদ আসেনি। আর এদিকে দেখো দিদি বসে পড়েছে কোণের নিতকোণা হয়ে। বললো একবার আমারও ইচ্ছে হচ্ছে নিতকোণা হয়ে বসে দেখি কেমন লাগে। তো এখানে দিদিও বসে পড়েছে। এখানে কিছু ফটো তোলা হচ্ছে। আর আজকের ফটোগ্রাফার মানে বর্ষাদির বিয়ের ফটোগ্রাফার শুভদাই হয়েছে। তারপরে পুরোহিত মশাই বলল যে মেয়ের বাড়িতে যে গায়ে হলুদটা বাটা হয়েছে সেটা একটু মেয়ের গায়ে ঠেকিয়ে নেওয়া হোক। তো সেই সবই হচ্ছে এখানে। পুরোহিত তার একটু কনের সাথে ছবি তুলে নিল। আর এখানে এসেছি আমাদের শখ পূরণ করতে, মানে আমার আর দিদির খুব ইচ্ছে ছিল এইটার ভেতর বসে একটু ফটো তোলার। তো সেই সব করে নিয়েছি। সেই ফটো তোমরা সবাই আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম পেজে দেখতে পেয়ে যাবে। আর এইসব করতে করতেই এদিকে চলে এসছে বরের বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্ব। তো এখানে সব বরের বাড়ির লোকেরাই আসছে। এবার সব তত্ত্বগুলো রাখবে কোথায় সেই সব নিয়েই দেখা হচ্ছে। তো চলো আমিও তোমাদের সাথে তত্ত্ব সব কিছু শেয়ার করছি। এদিকে বর্ষাদির আশীর্বাদ শুরু হয়ে গেছে। বর্ষাদির শ্বশুরবাড়ির দিক থেকে যাদের আশীর্বাদ করা ছিল তারা সকলেই সকালেই আশীর্বাদটা সেরে নিচ্ছে, হয়তো বিকালে কোনো অসুবিধা থাকার কারণে। তো একে একে বর্ষাদির শ্বশুরবাড়ির দিক থেকে সবাই আশীর্বাদ করছে। আর এই যে এদিকে তত্ত্বগুলো সব সাজানো হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম তত্ত্বগুলো। তো এখন দেখাতে খুব সুবিধা। এখানে প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে কবিতা সহকারে লেখা আছে। আর ওখানে হচ্ছে গোপালের খাট আর চকলেট রাখা উপর দিকে। এ দেখো এটা লজ্জাবস্ত্র, কি সুন্দর কবিতা লেখা আছে। সব কিছুতেই একটা একটা কবিতা লেখা, আবার নাম্বারিংও করা। তো কবিতাতে কার কোনটা জিনিস সেই হিসেবে করেছে, ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। তো দেখো তোমাদেরও কেমন লাগে। আর এই দেখো এই তত্ত্বসূচিটা কি সুন্দর দেখতে না? আমার তো বেশ ভালো লেগেছে, খুবই সুন্দর লাগছে তত্ত্বসূচিটা। আর ওদিকে রাখা আছে সব মিষ্টিগুলো রাখা আর সুটকেস রাখা। সুন্দর নিজেদের খাবারটা বেড়ে নিয়ে নিচ্ছে। দেখে শুনলেন, খাবেন, লজ্জা পাবেন না। একদম কেউ ট্যাগ করবেন আমাকে, আমি আবার ভিডিও দিলাম। আমরা খেয়ে নিয়েছি, আপনারা লজ্জা পাবেন না। এই যে আমি কিন্তু আবার ভিডিওতে এলাম, যাদের যাদের খারাপ লাগবে তারা আপনারা খারাপ নিয়ে বসে থাকুন, আর কিছু করার নেই। তার মানে সুমনদা একা এটা খাচ্ছে, সুমনদা একা খাচ্ছে এটা পুরো। ভিডিও হচ্ছে বলে আবার তুলে দিল চাপা দিচ্ছে। আপনার স্পেশাল দিনে আপনারা এই ক্যাটারিং বুক করবেন যাতে আলুর দমটা ভালোভাবে করতে পারে। এটা হলো সেই আলুর দম, হ্যাঁ একদম ফাটাফাটি। এদিকে বর্ষাদি শ্বশুরবাড়ি থেকে দেওয়া কাপড় পরে গায়ে হলুদের জন্য রেডি হয়ে গেছে। এবার গায়ে হলুদ শুরু হবে। তো চলো আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি, তোমরা দেখতে থাকো।
চুলটা ছুঁচে দে জামাই ওখান থেকে শুধু খালি ভিডিও কল করছি ফটো পাঠাচ্ছি দেখছে সবাই এবং দাঁড়াবে তো চলো বর্ষাদির গায়ে হলুদের ভিডিওটা এখানেই শেষ করছি। আমি কিছু কারণবশত ওখানে আর বেশিক্ষণ থাকতে পারিনি, আমাকে বেরিয়ে যেতে হয়েছিল। তো বিয়ের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, ততক্ষণের জন্য টাটা। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর কেউ যদি ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সেটাকে ফলো করে দিও।